হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর যুগে আনাতোলিয়ায় মুসলিম বাহিনীর অভিযানগুলো মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণ এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের ওপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের মূল ভূখণ্ড ছিল আনাতোলিয়া, বর্তমান তুরস্কের অধিকাংশ অঞ্চল, এবং এই অঞ্চলে মুসলিমদের সামরিক অভিযানগুলো কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর আনাতোলিয়া অভিযানের প্রেক্ষাপট ও কৌশলগত গুরুত্ব। পটভূমি: প্রথম খলিফাদের সময় থেকেই মুসলিমরা সিরিয়া এবং মিশর জয় করে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী হয়ে ওঠে। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতের সময় থেকেই মুসলিমরা নৌশক্তির গুরুত্ব উপলব্ধি করে, এবং হজরত মুয়াবিয়া, যিনি তখন সিরিয়ার গভর্নর ছিলেন, নৌবাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। এই নৌবাহিনীর মাধ্যমে ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের আধিপত্য খর্ব করা এবং আনাতোলিয়ার উপকূলীয় অঞ্চলে অভিযান চালানো সম্ভব হয়। মুসলিম সাম্রাজ্যের উত্থান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের প্রাথমিক পর্যায়ে আনাতোলিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। আনাতোলিয়ার ভৌগোলিক গুরুত্ব: আনাতোলিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের মূল ভূখণ্ড এবং ক্ষমতার কেন্দ্র। এর পশ্চিম উপকূলে ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপল। আনাতোলিয়া জয় করা গেলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে উঠত। অর্থনৈতিক গুরুত্ব: আনাতোলিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের কৃষি ও বাণিজ্যের মূল উৎস। এই অঞ্চলে মুসলিমদের সামরিক উপস্থিতি বাইজেন্টাইন অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। সামরিক কৌশল: মুসলিমরা উপলব্ধি করেছিল যে বাইজেন্টাইন সাম্রাজ্যকে দুর্বল করতে হলে তাদের মূল ভূখণ্ডে আঘাত হানতে হবে। সিরিয়া ও মিশরের মুসলিম শাসনের পর আনাতোলিয়া ছিল পরবর্তী স্বাভাবিক লক্ষ্য। নৌশক্তির বিকাশ: মুয়াবিয়া আনাতোলিয়ার দূরদর্শী নেতৃত্বে মুসলিমরা একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলে। এই নৌবাহিনী ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের আধিপত্যকে চ্যালেঞ্জ করে এবং আনাতোলিয়ার উপকূলীয় শহরগুলোতে অভিযান চালানোর পথ খুলে দেয়। সাইপ্রাস, রোডস এবং অন্যান্য দ্বীপপুঞ্জ জয় এই নৌশক্তিরই ফসল। অভিযানগুলোর প্রকৃতি: হজরত মুয়াবিয়া আনাতোলিয়ার শাসনামলে আনাতোলিয়ায় অভিযানগুলো সাধারণত বার্ষিক ভিত্তিতে পরিচালিত হতো। এগুলিকে আরবি ভাষায় সাওয়াইফ বা গ্রীষ্মকালীন অভিযান এবং সাওয়াতি বা শীতকালীন অভিযান বলা হতো। বার্ষিক অভিযান: প্রতি বছর মুসলিম বাহিনী আনাতোলিয়ায় প্রবেশ করে বাইজেন্টাইন দুর্গ ও শহরগুলোতে আক্রমণ চালাত। এই অভিযানগুলোর প্রধান লক্ষ্য ছিল বাইজেন্টাইনদের সীমান্ত প্রতিরোধ দুর্বল করা, তাদের সামরিক সামর্থ্য যাচাই করা এবং তাদের জনমনে ভীতি সঞ্চার করা। গোয়েন্দা তথ্য সংগ্রহ: আনাতোলিয়ার ভূখণ্ড, বাইজেন্টাইনদের সামরিক কৌশল এবং তাদের দুর্গ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করাও এই অভিযানগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এটি ভবিষ্যতের বৃহৎ অভিযানের জন্য সহায়ক ছিল। আনাতোলিয়ায় অভিযানের উদ্দেশ্য: ১. বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর চাপ সৃষ্টি। আনাতোলিয়ায় সামরিক চাপ সৃষ্টির মাধ্যমে বাইজেন্টাইনদের দুর্বল করা এবং তাদের মূল ভূখণ্ডে মুসলিমদের প্রভাব বিস্তার করা। ২. ভূমধ্যসাগরে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা। নৌবাহিনীর মাধ্যমে আনাতোলিয়ার উপকূলীয় শহরগুলোতে অভিযান চালানো এবং সমুদ্রপথে বাইজেন্টাইনদের বাণিজ্য ও সামরিক শক্তিকে ব্যর্থ করা। ৩. কনস্ট্যান্টিনোপল বিজয়ের প্রাথমিক প্রস্তুতি। মুসলিমরা দূরদর্শী সম্পন্ন ছিলেন এবং কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তানবুল, বিজয়ের লক্ষ্য তাদের ছিল। আনাতোলিয়ায় অভিযানগুলো এই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। ৪. কনস্ট্যান্টিনোপল বিজয়ের স্বপ্ন। মুয়াবিয়া এবং তার পরবর্তী উমাইয়া খলিফাদের মূল লক্ষ্য ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপল জয় করা। আনাতোলিয়ার অভ্যন্তরে অভিযানগুলো ছিল এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ। মুসলিমরা চেয়েছিল কনস্ট্যান্টিনোপলে পৌঁছানোর পথ সুগম করতে এবং বাইজেন্টাইনদের প্রতিরোধের ক্ষমতাকে ক্ষয় করতে। আনাতোলিয়ার অভ্যন্তরে মুসলিম বাহিনীর প্রবেশ ও গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম দিকের অভিযান: ৬৪০ থেকে ৬৬০ এর দশক হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতের সময় থেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু-এর নেতৃত্বে ছোট পরিসরে কিছু অভিযান পরিচালিত হয়েছিল। তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর এগুলোর তীব্রতা বৃদ্ধি পায়।
মুয়াবিয়া যখন সিরিয়ার গভর্নর ছিলেন তখন তিনি নিজেই অনেক অভিযানে নেতৃত্ব দেন অথবা তার অধীনস্থ সেনাপতিদের পাঠান। এই সময় মুসলিম বাহিনী আনাতোলিয়ার কিলিকিয়া এবং কাপাডোসিয়া এর মতো অঞ্চলে প্রবেশ করে। এই অঞ্চলগুলো বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব সীমান্ত ছিল। ৬৬৯ খ্রিস্টাব্দের অভিযানটি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযানগুলির একটি। এই অভিযানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অভিযানে সুফিয়ান বিন আউফের নেতৃত্বে একটি বিশাল মুসলিম বাহিনী আনাতোলিয়ায় প্রবেশ করে। এটি ছিল একটি বিশাল বাহিনী যার উদ্দেশ্য ছিল কনস্ট্যান্টিনোপলের কাছাকাছি পৌঁছানো। সুফিয়ান বিন আউফের সহায়তার জন্য হজরত মুয়াদিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদের নেতৃত্বে আরও একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। এছাড়াও অনেক প্রবীণ সাহাবি যেমন আবদুল্লাহ ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনু ওমার, আবদুল্লাহ ইবনু জুবায়ের, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুম এর মতো অনেক প্রবীণ সাহাবি এবং বিখ্যাত তাবেঈগণও এই অভিযানে অংশ নেন। তাদের অংশগ্রহণে অভিযানের ধর্মীয় ও নৈতিক গুরুত্ব বৃদ্ধি করেছিল। এই অভিযান আনাতোলিয়ার অভ্যন্তরে বেশ গভীরে প্রবেশ করেছিল। মুসলিম বাহিনী আনাতোলিয়ার অভ্যন্তরে বেশ গভীরে প্রবেশ করে। তারা বাইজেন্টাইনদের দুর্গগুলো অবরোধ করে এবং মর্মর সাগরের কাছাকাছি পৌঁছে যায়। ধারণা করা হয় তারা কনস্ট্যান্টিনোপল থেকে প্রায় ১০০ কিলোমিটারের মধ্যে চলে গিয়েছিল। আনাতোলিয়ায় অভিযানগুলো ছিল অত্যন্ত কঠিন। এই অভিযানে মুসলিমদের কঠিন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বাইজেন্টাইনদের তীব্র প্রতিরোধ, আনাতোলিয়ার রুক্ষ আবহাওয়া, খাদ্য ও রসদের অভাব এবং বিভিন্ন রোগের প্রকোপ মুসলিম বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে দীর্ঘ অবরোধের সময় রোগব্যাধি এবং শীতের তীব্রতা সৈন্যদের জন্য মারাত্মক প্রমাণিত হয়। এই অভিযানেই প্রবীণ সাহাবি আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে শাহাদাত বরণ করেন। তার কবর কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল এর প্রাচীরের কাছে অবস্থিত, যা মুসলিমদের এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ স্মারক। পরবর্তীতে ৬৭০-এর দশকে আরও বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানগুলো মূলত বাইজেন্টাইনদের সীমান্ত অঞ্চলে চাপ বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। বাইজেন্টাইনদের প্রতিক্রিয়া। বাইজেন্টাইনরা মুসলিম আক্রমণ প্রতিহত করার জন্য থিম নামক একটি নতুন সামরিক প্রশাসনিক ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থার অধীনে আনাতোলিয়াকে সামরিক জেলায় বিভক্ত করা হয় এবং স্থানীয় গভর্নরদের হাতে সামরিক ও বেসামরিক উভয় ক্ষমতা অর্পণ করা হয়। এর ফলে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হতো। বাইজেন্টাইনরা তাদের দুর্গগুলো শক্তিশালী করে এবং মুসলিমদের বিরুদ্ধে পাল্টা আক্রমণও চালাত। বাইজেন্টাইনরা কখনো কখনো মুসলিমদের সাথে শান্তি চুক্তি করার চেষ্টা করত, বিশেষ করে যখন তারা অন্য কোনো দিক থেকে হুমকির সম্মুখীন হতো। অভিযানগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব। ১. যদিও আনাতোলিয়া সম্পূর্ণরূপে জয় করা যায়নি, এই ধারাবাহিক অভিযানগুলো বাইজেন্টাইন সাম্রাজ্যকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। তাদের সামরিক শক্তি ক্ষয় হয়, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং জনমনে ভীতি সঞ্চার হয়। ২. আনাতোলিয়ায় সক্রিয় সামরিক উপস্থিতি মুসলিম সাম্রাজ্যের সিরিয়া ও মেসোপটেমিয়ার সীমান্তকে বাইজেন্টাইন আক্রমণ থেকে সুরক্ষিত করে। ৩. মুসলিমরা আনাতোলিয়ার ভূগোল, বাইজেন্টাইনদের সামরিক কৌশল এবং তাদের দুর্বলতা সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করে। এটি ভবিষ্যতের সেলজুক তুর্কি ও উসমানীয় তুর্কিদের আনাতোলিয়া বিজয়ের ভিত্তি স্থাপন করে। ৪. এই অভিযানগুলো কনস্ট্যান্টিনোপল অবরোধের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং সামরিক লজিস্টিক প্রস্তুতির অংশ ছিল। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সময়কালে কনস্ট্যান্টিনোপল জয় করা যায়নি, পরবর্তী সময়ে উমাইয়া ও আব্বাসীয় খলিফারা একাধিকবার এই শহর অবরোধ করেন। এই অভিযানের ফলাফল। যদিও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে আনাতোলিয়া সম্পূর্ণরূপে জয় করা সম্ভব হয়নি এবং কনস্ট্যান্টিনোপল বিজয়ের লক্ষ্য তৎকালীন সময়ে অর্জিত হয়নি, তবুও এই অভিযানগুলোর সুদূরপ্রসারী প্রভাব ছিল। ১. মুসলিমদের ধারাবাহিক অভিযান বাইজেন্টাইন সাম্রাজ্যকে দুর্বল করে এবং তাদের সামরিক শক্তিকে অনেকটাই ক্ষয় করে। ২. এই অভিযানগুলোর ফলে মুসলিম সাম্রাজ্যের সীমান্তগুলো আরও সুরক্ষিত হয়। ৩. হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে আনাতোলিয়ায় মুসলিম বাহিনীর অভিযানগুলো ছিল মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মুসলিমদের সামরিক শক্তি ও দূরদর্শিতার পরিচায়ক।
সংক্ষেপে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে আনাতোলিয়ায় অভিযানগুলো কেবল সামরিক আগ্রাসন ছিল না, বরং এটি ছিল একটি সুদূরপ্রসারী কৌশলগত পরিকল্পনা, যার লক্ষ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং মুসলিম সাম্রাজ্যের প্রভাব বিস্তার করা। এই অভিযানগুলো মুসলিম নৌশক্তির বিকাশ, সামরিক কৌশল এবং সাহসিকতার প্রতীক ছিল।